এর মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, হাদিস শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষার জন্য, মাসলা মাসাইল শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা সমুদ্রের সকল মৎস্যকুল থেকে সকল জীবজন্তু এবং পাহাড়ের যত মিশ্র জানোয়ার আছে সবাই আল্লাহর এই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। সমুদ্রের মৎস্যকুল আল্লাহর এই বান্দার জন্য দোয়া করতে থাকে। জঙ্গলের প্রাণীকুল আল্লাহর এই বান্দার জন্য দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে এমনও আছে, যখন কোনো তালিবুল ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, তখন আল্লাহর বিশেষ কিছু ফেরেশতা ওই আল্লাহর বান্দার জন্য, বান্দির জন্য রহমতের বিছানা, রহমতের গালিচা, রহমতের পরশ জমিনের মধ্যে বিছিয়ে দেয়। কোনো একজন প্রধানমন্ত্রী, বিশেষ মেহমান যখন বিদেশ থেকে আসে, তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়। এরকম জমিনের মধ্যে ফেরেশতারা তালিবুল ইলমদেরকে সম্মানিত করেন, তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেন। একদিন কিতাবের একটি ঘটনা, একজন বুড়ি তার রাস্তার পাশ দিয়ে একজন তালিবুল ইলম যেত, তখন রাস্তা সকালবেলা পরিষ্কার হয়ে যেত। এখন সকালবেলা একদিন বুড়ি দেখে ওই ছেলে ওই রাস্তা দিয়ে যায় না, রাস্তা খুব আবর্জনা, অপরিষ্কার। তখন মাদ্রাসায় গিয়ে খবর নিয়ে দেখে যে আসলে ওই ছেলেটা ওই মাদ্রাসা থেকে বিদায় হয়ে অন্যত্র চলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ রেখে যাওয়া আসমানি ইলম, ওয়াহির এত গুরুত্ব, এত ফজিলত, এত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া